আসসালামু আলাইকুম। সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা বঙ্গভূমির প্রতি। অত্যন্ত সুন্দর ও সহজভাবে বিশ্লেষণ আকারে এই কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটিতে অংশগ্রহণ করবা। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে আমরা এই কবিতাটি কি বিষয়ে লেখা হয়েছে এটি আমরা একটু আলোচনা করে নিই। এই কবিতাটি স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা, একাগ্রতা ও তীব্র ভালোবাসা প্রকাশ পেয়েছে। মাইকেল মধুসূদন দত্ত দেশের প্রতি অনুতপ্ত স্বীকার করেছেন, বিনয়ী হয়েছেন। এই মনোভাব নিয়ে আমরা আজকের এই কবিতাটি বোঝার চেষ্টা করব। রেখো মা দাসের মনে, এখানে মা বলতে বুঝিয়েছেন জন্মভূমিকে, আর দাস রূপে প্রকাশ করেছেন কবি নিজেকে। এই মিনতি করি পদে, এই সম্পূর্ণ লাইনের অর্থটি হচ্ছে, হে জন্মভূমি তুমি আমায় আপন করো, আমায় মনে রেখো। আমি তো দাস, তুমি আমার মা, আমাকে সর্বদা মনে রেখো। আমি তোমার কাছে এটিই প্রার্থনা করি। সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ। আমার মনের ইচ্ছা পূরণ করতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, মধুহীন করুণা গো তব মন কোকোনদে। আমায় নিরাশ করো না, আমাকে কখনো ভুলে যেও না। আমি তোমার মনের মধ্যে থাকতে চাই, তোমার মন তো পুষ্পতুল্য পবিত্র। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, অর্থাৎ প্রবাসে থাকাকালীন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি যদি এই দুনিয়া ত্যাগ করি, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, অর্থাৎ তাহলে আমার কোনো আফসোস নাই, আমি আকাশের দিকে তাকিয়ে রব। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই পৃথিবীতে কেউই অমর না, সবাইকে একদিন মরতে হবে। এখানে কবির শৌখিনতার একটি ভাব প্রকাশ পেয়েছে। চিরস্থির কবিনীর হাইরে জীবন নদী, অর্থাৎ জীবনের প্রবাহ সর্বদা সমান না, সময় বহমান, সময় কখনো অপেক্ষা করে না, থেমে থাকে না, সমান তারালে যায় না। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সবনে। কিন্তু জন্মভূমিকে বলছে, কিন্তু মা তুমি যদি আমাকে মনে রাখো, আমি মৃত্যুকেও ভয় পাবো না, মৃত্যুর দেবতাকেও ভয় পাবো না। শুধু তুমি আমাকে মনে রাখো, আমাকে তোমার মনে জায়গা দাও। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, অর্থাৎ মৌমাছি কখনো চায় না উঠে যেতে, যদি সে মধুর সন্ধান পায়, মিষ্টি সন্ধান পায়, তখন সে সেই স্থান ত্যাগ করতে চায় না। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে, অর্থাৎ তিনিই শ্রেষ্ঠ, এই পৃথিবীতে তিনিই সর্বশ্রেষ্ঠ। মৃত্যুর পরেও যাকে সবাই স্মরণীয় করে রাখে, সবার মনে মনে সে জাগ্রত হয়। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ সবার মনে মনে ভক্তি থাকে, মনে মনে তার এই মনে মনে তার পরিচয় থাকে, মনে মনে তার স্মৃতিচারণা করা হয়ে থাকে, সবাই তাকে মনে মনে সম্মান দেয়, সেই তো শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তোমার কাছে, কিন্তু আমার কি যোগ্যতা আছে, আমার কি গুণ আছে যে আমি তোমার কাছে চাইবো, তোমার কাছে থাকবো। হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্মদি। হেন অমরতা আমি, আমি কি অমর হব, আমি কি স্মরণীয় হয়ে থাকতে পারবো? জন্মভূমিকে কবি প্রশ্ন করছেন। কহ গো শ্যামা জন্মদি, এখানে শ্যামা জন্মদি হচ্ছে শ্যামল জন্মভূমি, অর্থাৎ মাতৃভূমি, জন্মভূমিকে নির্দেশ করে বলছে। জন্মভূমিকে বলতে বলছে, আমি কি কখনো অমর হয়ে থাকতে পারবো? তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো। যদি আমাকে ভালোবাসো, আমার সকল দোষগুলো তুমি ভুলে যাও, আর গুণগুলো তুমি আমলে নাও। অমর করিয়া বর দেহদাসে সুবরদে, অর্থাৎ আমাকে অমর হওয়ার আশীর্বাদ দান করো, আমায় আশীর্বাদ দান করো, আমি তো তোমার কাছেই প্রার্থনাকারী। ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথাফলে। এই লাইন দুটি দ্বারা বুঝিয়েছেন মানুষের মনে জাগ্রত হওয়ার যে ইচ্ছা, স্মরণীয় হয়ে থাকার যে ইচ্ছা, কবির সেই আত্মপ্রকাশই এই লাইন দুটির মাধ্যমে ঘটিয়েছেন। মধুময় তাম্রস কি বসন্ত কি শরদে, অর্থাৎ পদ্মফুল কিন্তু সারা বছরই ফোটে, তাম্রস হচ্ছে পদ্মফুল, পদ্মফুল কিন্তু সারা বছরই ফোটে। পদ্মফুলের মতো সে কবি বেঁচে থাকতে চায়, মানুষের মনে মনে থাকতে চায়। পদ্মফুল শরৎকালেও যেমন ফুটে, বসন্তকালেও তেমনই ফুটে। এই পদ্মফুলের ন্যায় কবি নিজেকে তার অমরতার সাথে তুলনা করতে চেয়েছে, মানুষের মনে মনে জাগ্রত হওয়ার চেষ্টা করেছে। দেশমায়ের প্রতি সে বিনয়ী হয়েছে, তার কাছে আকুতি মিনতি করেছে। বঙ্গভূমির প্রতি কবিতাটি স্বদেশের প্রতি শ্রদ্ধা
বিনয় ভাব, ভালোবাসা ও তাকে আগলে রাখার যে বাসনা তা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে।